মুহূর্তে যেখানে রয়েছি মাঠপাড়া ৩ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে রীতিমতো পুরো দেখতেই পাচ্ছ পুরো এরিয়া কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় যেরকম অস্থায়ীভাবে ঘর তৈরি করা হয়েছিল, অস্থায়ী ঝুপড়ি তৈরি করা হয়েছিল, সেই সমস্তটাই কিন্তু ফাঁকা। এবং সেই বাঁশের ঘরে কিন্তু তারা অস্থায়ী ঘর করে এতদিন এখানে বসবাস করছিলেন। এসআইআর কিন্তু রীতিমতো তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু পর পর করে পালিয়ে যাচ্ছে। জামা কাপড় রয়েছে, বালিশ রয়েছে, ওষুধের সমস্ত আমি জিনিসপত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা কিন্তু এখানেই বছরের পর বছর ধরে বসবাস করছিলেন এবং এই গোটা এরিয়াতেই কিন্তু বাংলাদেশি যারা ছিল তারা কিন্তু ভরে ভরে ছিল, গিজগিজ করছিল। এসআইআর এর আবহে গোটা ওয়ার্ডটাই কিন্তু একটা গোটা গ্রাম পুরোপুরিভাবে হঠাৎ করে জনমানব শূন্য হয়ে গিয়েছে। তো এই যে বাঁশের অস্থায়ী যে সমস্ত ঝুপড়ি রয়েছে সেই সমস্ত ঝুপড়ি কিন্তু খালি করে দেওয়া হয়েছে। এখানে জুতো পরে রয়েছে, জামা পরে রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যেখানে যারা থাকতেন তারা প্রত্যেকেই কিন্তু সাফাই কর্মী, কেউ কেউ কোনো জায়গায় কাজ করতেন। এখানে ম্যাক্সিমাম মনে করো লেবার, কিন্তু লেবারদের তো শাড়ি কাপড় থাকে না, মানে যারা পুরুষ হয়, কিন্তু বাচ্চাদের জামা পরে রয়েছে। এ লাইনে ঘর আছে, কথার কথা মনে করো 10টা, হ্যাঁ হ্যাঁ এ লাইনে 10টা, হ্যাঁ। তো 10টা ঘরের ভিতরে আছে 5 জনের ওয়াইফ আছে, 5 জনের নেই। এগুলো সব মাল রাখতো। আচ্ছা আর এই সাইড দিয়ে এই এক ঘর করে মোট এখানে 22 ঘর লোক ছিল। আচ্ছা, জমিটা কার? এখানে যে জমি লিজ দিয়েছে জমিটা আমাদের একটা গ্রামের লোকের। গ্রামের লোকের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার নাম কি বলা যাবে? তার নাম কি? নামটা আমি জানি না, আর এই জায়গায় আমি একটু ব্যর্থ আছি, নামটা আচ্ছা, প্রকাশ নামটা উনি বলতে পারবেন না। কলকাতার নিউ টাউনের আগেও আমি ছবি দেখিয়েছি, মাসুদ বস্তি থেকে শুরু করে আটঘরা বস্তি, সেখানের মানুষের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা জানিয়েছেন কোনো নথি তাদের কাছে ছিল না, তারা বর্ডার ক্রস করে ভারতে এসেছিলেন, তারপর থেকে তারা নিউ টাউনে থাকতে শুরু করেন। গোটা গ্রাম একেবারে জনমানব শূন্য, সেই গোটা গ্রামে শুধুমাত্র থাকতেন বাংলাদেশিরা। আমি আরো যাব, আমি আমার ভিডিওজনের শম্ভু করবো। শম্ভু, একটু আরো যদি আসা যায় সামনের দিকে, যদি সম্ভব হয়, এই বাড়িগুলো দেখাও যেগুলো অস্থায়ী ঝুপড়ি এখনো পর্যন্ত পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একটি কমন ওয়াশরুমও রয়েছে, এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে, মশারি পড়ে রয়েছে। প্রত্যেকটি ঝুপড়ি এখন কার্যত ফাঁকা। তারা কেউ অস্থায়ীভাবেই থাকা শুরু করেছিলেন, কেউ কেউ টিনের চাল তৈরি করে নিয়েছিলেন, কেউ কেউ বাঁশ দিয়ে নিজের ঘর তৈরি করে নিয়েছিলেন। এবং এখানে যারা যারা থাকতেন তারা প্রত্যেকেই কিন্তু সাফাই কর্মী, ভ্যাটে কাজ করতেন, কেউ ইটভাটায় কাজ করতেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, পুলিশের নাকের ডগায় দিনের পর দিন এই অস্থায়ী গ্রাম কিভাবে গজিয়ে উঠলো ৩ নম্বর ওয়ার্ড। কিন্তু এই গোটা গ্রাম তুমি দেখতে পাচ্ছ কার্যত ফাঁকা হয়ে গিয়েছে, কোনো জনমানব নেই, জনমানব শূন্য হয়ে গিয়েছে একটা গ্রাম। কারণ এসআইআর এই মুহূর্তে ভয়ের কাঁটা তাদের কাছে। এসআইআর শুরু হতেই প্রত্যেকে কিন্তু বাক্স প্যাটরা নিয়ে আবারও বাংলাদেশে ফিরে যাচ্ছে।